বাবারে বাবা, এই বাতের ব্যথায় আর ঠান্ডায় পাটা একদম জমে যাচ্ছিল গো। ওই জন্য এখানটাতে ব্যানার লাগিয়ে দিয়েছি যেন কেউ এদিকে না আসে। এই দুটি রান্না চাপালুম এতক্ষণে। ধুর বাপু, খাওয়া হয়নি সেই সকাল থেকে, তা রান্নাতে কাঠ পাইনি বুঝলি পেতনি। দুটো ঠ্যাংই ঢুকিয়ে দিলুম, হাড় তো আবার খুব ভালো জ্বলে, তা ওটাই দিলুম। আর এদিকে গরমটাও লেগে গেল পায়ে, মানে ওই আর কি ঠান্ডায় যে পাটা জমে যাচ্ছিল বাতের ব্যথায়, সেটাতেও আরাম পেলুম। আবার হাতে একটা পাকা নিয়ে বসেছি, পাটায় গরম লাগছে ঠিক কথা, এদিকে আবার গায়েও গরম লাগছে বুঝলি কি না। তা তুই ওই মাথায় একখানা ওই যোগের চিহ্ন আর নিচে কি একটা লেখা নিয়ে ঘুরছিস কেন রে? হ্যাঁ, আরে বাবা পেতনি দিদি, তুমি জানো না এখন তো আমাদের নিয়ম হয়েছে গো। হ্যাঁ, যারা ভালো কাজ করে, ভালো পেতনি, তোমাদের ওই ধরে নাও 2000 সালের আগে যারা পেতনি হয়েছো তাদের ছাড়পত্র আছে, কিন্তু 2000 সালের পরে যারা পেতনি হয়েছে তাদের এখন নতুন নতুন ইনক্রিমেন্ট হচ্ছে বুঝলে কি না। এই অনুযায়ী আমাদের মাসে একটা করে ভাতার বন্দোবস্ত করা হয়েছে, পেতনি ভাতা, বুঝেছো? তা ওই যে বাবা মনীষীদের কি একটা আছে না গো, আরে বাবা ওই যে বলো লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ, আমাদের শুরু হয়েছে পেতনি ভান্ডার, তা আমাদেরকে এটা দেয়া হবে। তা তার জন্য আমাদের মাথায় কটা প্লাস চিহ্ন আছে, মানে আমরা ভালো কাজ কটা করেছি। আমাদের এখানে তো আবার কড়াকড়িটা বেশি না বাবা, আমরা তো আবার বড় বোকা না। আসলে দেখো মনীষীরা এখন চালাক হয়ে গেছে, আলো মালো এত জেলে দিয়েছে, বলো পুজো আর শেষ হচ্ছে না। এ পুজো 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 বাপু, জগদ্ধাত্রী পুজো হলে একটু আমরা রেহাই পাবো। চারিদিকে আলো জেলে দিয়েছে, আমরা তো কোথাও যেতেও পাচ্ছি না বলো। তা সেই জন্য হয়েছে কি, আমরা এখন ওই আলোর সময়টায় বেরোতে পারি না, তারপর বেরোতে পারি। তা তার জন্য আমাদেরকে বলা হয়েছে একটা করে ভালো কাজ করতে। হ্যাঁ, তা ভালো কাজ করলে মানে 1000টা ভালো কাজের পর একটা তুমি এরকম প্লাস চিহ্ন পাবে। তারপর হচ্ছে গিয়ে ধুর বাপু, এই ব্যানারটা মুখের সামনে মাঝে মাঝে চলে আসছে, ওদিকেও ব্যানার টাঙানো আছে, বড় বিরক্তিকর। হ্যাঁ, যাই হোক, কি যেন বলছিলাম তোমাকে। হ্যাঁ, বলছি যে একটা করে প্লাস চিহ্ন যোগ হবে, আর ওড়ার জন্য নিচে এই লেখাটা নিয়ে ঘুরতে হবে। আমাদের তো পানেই তাই। আরে বাবা, তুই তো বড় নৃত্যশিল্পী হয়ে গেলি রে শাকচুন্নি। বাবা 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 বাবা, কি সুন্দর নাচছিস। তা পেতনি দিদি, তুমি বলছো আমি ভালো নাচছি? এই দেখো না, বড্ড বেশি আইসক্রিম খেয়ে ফেলেছি, ঠান্ডায় গলাটা জমে কুলফি হয়ে গেছে গো। এই দেখো ওপরে ব্যানারে লেখা আছে ভূত পেতনি, দেখেছো? হ্যাঁ, এই ব্যানার আমার ভালো লাগে না। তা ভালো কাজ কিছু করলি? এই দেখ, আমি সব জায়গায় ভালো কাজের প্রমোশন করে বেড়াচ্ছি। ভালো কাজ করলে এই আমার মতো মাথায় একটি করে প্লাস চিহ্ন আর নিচে ওড়ার পারমিশনের একটা লেখা পাবি, বুঝলি কি না। দেখ বাপু, এই নৃত্য করে শুধু কিছু হবে না, তোমাকে শুধু নৃত্য কালী বলে ডাকবে লোকে। ও থুড়ি থুড়ি থুড়ি, কালী তো আমাদের ঠাকুরুনি, না 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 না, নৃত্য শাকচুন্নি বলে ডাকবে তোকে। বাবা, আমরাও তো দেবী কালীর পূজা করি তাই না? তা হ্যাঁ রে, আমাদের তো জগদ্ধাত্রী পূজা মুজা হয় না। তা ওই যে আমরা ভূত চতুর্দশীটা পালন করলাম, তা তারপরে আমাদের একটা ফেস্টিভ সিজনের শেষটায় একটা ফেস্টিভ্যাল হবে না বলতো? কদিনের জন্য ভাবছি একটু ভূতেদের একটা মেলা বসাবো, নাগরদোলনা চড়বো, এই আর কি একটু আনন্দ। তা তুই কি তাতে এগ্রি করছিস? এই পেতনি, তুই কিন্তু এখন বড্ড ভালো ইংলিশ বলো বুঝলে, পড়াশোনা টিউশনি এইসব করছো নাকি? মানে আরে বাবা, টিউটারের কাছে পড়তে যাচ্ছ নাকি? হ্যাঁ পেতনি দিদি, যাচ্ছি যাচ্ছি বুঝলে। তোমার শাকচুন্নি এখন ডিপ্লোমা করছে,
নাচের ওপর। দেখো কি সুন্দর ক্লাসিক্যাল ডান্স শিখছি, তাতেই দেখতে পাচ্ছ পায়ে নুপুর পড়েছি, আবার কিরম নাচছি বলো। প্র্যাকটিসটা তো রাখতে হবে। আসলে যে কোনো ভূত সভা থেকে আমাকে আমন্ত্রণ জানাচ্ছে গিয়ে নাচার জন্য। হ্যাঁ, তোমাদের পার্টিতে আমি নাচবো, সেই জন্য মানে সেই খবরটা আমি আগেই পেয়ে গেছি। আরে বাবা, ওই মেলাতে তো কদিনের জলসা বসবে, তা আমাদের ভূত সমাজের ফেমাস গায়ক আসছে গাইতে। হ্যাঁ, সেখানে আমাকে নাচতে ডেকেছে, ভাবো কত সম্মান। ওরে বাবা রে, তা প্রতিযোগিতাও হবে শুনলুম। হ্যাঁ গো, তা তোমাদের এই বাড়িটার চারপাশে বড্ড মনীষী বসবাস করে না গো? হ্যাঁ, মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে খুঁট খাট আওয়াজ হয় বাপু, বড় ভয় লাগে। আরে বাবা, মনীষীরা যেরকম আমাদের উপস্থিতিতে ভয় পায়, দেখতে পায় না বলে আমরাও তো মনীষীদের উপস্থিতিতে ভয় পাই বলো। এই হুট করে ধুম করে আলো জ্বেলে দেয়, তাতে কতখানি আমাদের চোখে লাগে বলো তো। আমি বড় ভয় পাই মনীষীটাই বেরোই না আলোতে। এই 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 এতক্ষণ একটাকে সামলে এলুম। এই আরে বাবা, আরে বাবা প্রিয়া, তুমি কেমন আছো? प्यार हुआ इकरार हुआ है। हाय चुका, प्यार हुआ इकरार हुआ है মরণ দশা আর কি। পেছনে করে ব্যাকগ্রাউন্ড থিম নিয়ে ঘুরছে। হ্যাঁ, দিন রাত্রির কোলে কোলে কোলে। এই তো পেতনি তো শাকচুনিটাকে কোল থেকে নামাতো, ওর নাই উল্টো পা, কিন্তু হাঁটতে তো পারে। দিন রাত্রি ওকে কোলে তুলিস কেন? এই আমার ভালো লাগে না বলে দিচ্ছি কিন্তু মামদো। হ্যাঁ, তুমি কিন্তু আজকাল বড্ড প্রেমে পড়েছ, বুঝেছ? প্রেমে পড়া ভালো, কিন্তু তাই বলে প্রেমে অন্ধ হয়ে যাওয়া ভালো না। ওই তোদের জন্য ওই গানটা ঠিক আছে, প্রেমে পড়া বারণ, বুঝলি কি না? শোন, কাজ আগে, না কাজ করলে তোকে কি খেতে দেবে শুনি বসে বসে? হ্যাঁ, তোকে না আমি বলেছিলুম এই ফ্লোরটাকে ক্লিন করে দিবি। হ্যাঁ, তোর শাকচুন্নিকে সঙ্গে এনে তুই ক্লিনটা করলি? তুই তো এতক্ষণে ওকে নিয়ে তা দিন করে নেচেই বেড়ালি। হ্যাঁ, তোকে না বলেছিলুম এইখানটাতে ভালো করে যাতে ধুলোর প্রলেপ পড়ে থাকে, কিন্তু তোকে কি আমি বলেছিলুম যে এখানে সুন্দর করে তোদের পায়ের ছাপ ফেলে রাখবি? আমি তো বলেছিলুম একটা ছাপ পড়বে না, যখন গেস্টরা ঢুকবে তখন যেন ছাপ পড়ে। তা তোরা কি আমার কথা শুনতে পাস না রে কানে? হ্যাঁ, এই যে সারা ঘরে দিন করে নেচেছিস প্যার হুয়া ইকরার হুয়া করে। হ্যাঁ, সারা বাড়িতে তো তোর পায়ের ছাপ পড়ে গেছে। বলে দিচ্ছি মামদো, কাজ শেষ করবি, তারপর তোর পেতনি শাকচুন্নিকে নিয়ে ধিং করে নাচ, আমার কিছু বলার নেই। তোদের পেছনে চেঁচিয়ে আমার গলাটা ধরে গেল। যাই বাবা, একটু ব্ল্যাক কফি খেয়ে আসি। ব্ল্যাক কফি না আবার শুনেছি স্বাস্থ্যের জন্য খুব ভালো। যাই বাপু, দূর বাপু। ও, তাও তো ঠিক কথা, ব্ল্যাক কফিতে তো নয় লিভার ঠিক হয়, কিন্তু ব্ল্যাক কফি খেলে আবার আমার তো হাই প্রেশারের প্রবলেম আছে, প্রেশারটা উঠে যাবে না তো। যা, ডাক্তারের থেকে পারমিশন নিতে হবে, তারপর খেতে হবে। আমাদের ভূত ডাক্তারকে একবার কল করে আসি বরং, বুঝলি কি না? হ্যাঁ রে, বলছি তোরা ফ্লোরটা ক্লিন করে দে, আমি একটুখানি ঘুরে আসছি। এই কানে শুনতে পাস না? কিরে, এই তুই তোর বউকে কল থেকে নামালি নাকি আমার কাছে মার খাবি? হ্যাঁ, আর পেছনে এই থিম ব্যাকগ্রাউন্ড নিয়ে ঘুরবি না বলে দিচ্ছি। পেতনি দিদি চেঁচিও না। হ্যাঁ বলো, আমি আমার শাকচুন্নিকে না একটুখানি কোলেই নিয়েছি, তারপরে চারপাশ থেকে এমন মনীষীর আওয়াজ শুরু হলো। হ্যাঁ, আর তোমার এই মনীষীর আওয়াজের ঠেলায় আমার সুন্দরী শাকচুন্নি সে তো আর কোল থেকে নামতেই চাইছে না, খালি ধিনতা করে নেচে চলেছে কোলের ওপর, বলছে আমার ভয় লাগছে, আমায় কোল থেকে নামিয়ে না। হ্যাঁ, দূর বাপু, তোরা এই কর, আমি চললুম। হ্যালো মিস পেতনি, সরি মিসেস পেতনি, তা শুনছি নাকি আপনাদের আজকে কি পার্টি আছে? হ্যাঁ ম্যাডাম, আমরা তো সেই জন্যই এলাম, আমরা হচ্ছি মিসেস পেতনির গেস্ট, বুঝলেন? এই চুকার, পাতি বাঙালি ভূত, আবার অ্যাকসেন্ট দেখো, ইংরেজি অ্যাকসেন্টে কথা বলছে। ভালোভাবে সুন্দর করে নিজের মাতৃভাষাটা ইউজ কর দেখিনি। হ্যাঁ,
তোরা কি এমন ব্রিটিশ, হ্যাঁ, যে সুন্দর সুন্দর করে ইংলিশ মানে ওই অ্যাকসেন্ট বানিয়ে অ্যাকসেন্ট। তোরা চুপ কর, আমি তো কথা বলছি। তোরা এসে গেছিস যখন, যা বাকি কাজগুলো সামলা। যা যা যা, এটা অনেক বড় পার্টি হতে চলেছে, হ্যাঁ, আমাদের ভূত সমাজের। আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চাই না কোনো কিছুতে গন্ডগোল হোক, বুঝলি? আমি ওনাকে ইনভিটেশনটা দিয়ে তারপর আসছি, যা বেরো। হ্যাঁ, এই দেখো, নিজে ইংলিশে কথা বলে আবার আমাদের ইংলিশে কথা বলতে বারণ করে। এটা কিন্তু ঠিক হচ্ছে না পেতনি দিদি, বলে দিলুম। হ্যাঁ, তুমি নিজে ইংরেজিতে কথা বলছো আর তুমি আমাদেরকে বারণ করছো। হ্যাঁ, আমরা না হয় তোমার বাড়িতে থাকি না, কিন্তু আমরা তো সব ভাই বোন বলো একসাথে, তাই বলে তুমি তোমার ভাই কেরম বকবে? হ্যাঁ, তুমি বকো বলে না আমি ভাতৃদ্বিতীয়াতে আসিনি। তুমি আমাকে ফোটাতে ডাকলেও না। হ্যাঁ, একবার আমাদের আবার কবে থেকে ভাতৃদ্বিতীয়া শুরু হলো? হ্যাঁ, ভাতৃদ্বিতীয়াতে তো আমরা কোনোদিন ভাইয়ের কপালে ফোঁটা দিই না। কি কবিতাটা বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা। তোরা তো এমনি মরা, তোদের তো আগেই জমে নিয়ে চলে গেছে, তা তোদের জন্য কেন জম দুয়ারে ফোঁটা দিতে যাব বল দেখিনি? হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু ওই গেটের কাছে দুটো কাঁটা উঠবে যমরাজের, তা আমরা কি পারি বল তাদেরকে এত কষ্ট দিতে? যা যা, আমি ওনার সাথে কথা বলে